ओम नमस्ते नमस्तोस्तु आयते नमस्तोस्तु परायते नमस्ते रुद्र तिष्ठत आशीनायतते नमः। আমাদের সনাতন ধর্ম একটি মহা বিপদে রয়েছে। সনাতন ধর্মের পণ্ডিতেরা, সনাতন ধর্মের গুরুরা, তারা এমন অসুস্থ, তাদের স্নায়ু এত দুর্বল, তাদের মস্তিষ্কে এত সমস্যা যে তারা বেদ, বেদান্ত এবং ধর্মীয় গ্রন্থাদি অধ্যয়ন না করিয়া তাদের মনোকল্পিত শাস্ত্র তৈরি করিয়া কি করেন? সাধারণ মানুষদের কর্মবিধি বিধান করেন। আর এই সকল কর্মবিধির মধ্যে একটি হলো একাদশী। শাস্ত্রে যেভাবে একাদশীর কথা বলা হয়েছে আর বৈষ্ণবরা যেভাবে একাদশী পালন করছে, এই দুটি বিষয়ের মধ্যে ফার ডিস্টেন্স, মানে অনেক পার্থক্য। এখন আপনি প্রশ্ন করতে পারেন বা বন্ধুরা প্রশ্ন করতে পারেন যে এই দুটির মধ্যে ফার ডিস্টেন্স কেন, মানে অনেক দূরত্ব কেন, এর মধ্যে দূরত্বটা কিভাবে এলো? এখানে একাদশী শব্দ দ্বারা বোঝানো হয়েছে, একাদশ শব্দের সাথে দীর্ঘই প্রত্যয় করলে একাদশী শব্দটি সিদ্ধ হয়। এই একাদশ বলতে 11 নামক একটি সংখ্যা বোঝানো হয়েছে। আদি ঋষি মুনি ঋষিরা তারা ছিল তত্ত্ববেত্তা বা তারা ছিল তাত্ত্বিক। সবচেয়ে বেশি তত্ত্বকে তারা গুরুত্ব দিত বা প্রাধান্য দিত। এই 11 সংখ্যা দ্বারা তারা বুঝাতে চেয়েছেন বা আমাদেরকে বুঝাতে চেয়েছেন যে আমরা যেমন 11টি ইন্দ্রিয়ের সমন্বয়ে আমাদের এই মনুষ্য শরীরকে পরিচালনা করি। যেমন চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক ও জিহ্বা, এই 5টি ইন্দ্রিয় হচ্ছে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়। আবার কর্মেন্দ্রিয় হচ্ছে 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়। ভালো করে বুঝার চেষ্টা করেন। তাহলে 5টা কি? জ্ঞানেন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক ও জিহ্বা। আর 5টা কি? কর্মেন্দ্রিয়, বাক, পানি, পাত, পায়ু, উপস্থ। তাহলে 5টা আর 5টা, এই হলো 10টি। আর মন নামে একটি ইন্দ্রিয় আছে। এই মন ইন্দ্রিয় সহ মোট ইন্দ্রিয় হচ্ছে 11টি। শাস্ত্রে মূলত এই 11টি ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করাই হচ্ছে একাদশী ব্রত, এই কথাটা বলা হয়েছে। কিন্তু এখনকার আমাদের গুরুরা, আমাদের শাস্ত্রোক্ত পণ্ডিত যাদেরকে মনে করি, এরা এতই বেশি স্নায়ুবিক দুর্বল যে তারা আমাদের বেদ, বেদান্ত, শাস্ত্রাদি গ্রন্থের কথা বুঝতে তারা নারাজ। তারা স্বেচ্ছাচারী হয়ে নিজের মন গড়া তত্ত্ব কথা সমাজে প্রচার করে সমাজকে অন্ধকারের কালো ছায়ায় ডুবিয়ে রেখেছে। এইবার দেখুন আমাদের ধর্মীয় গ্রন্থগুলো কি বলছে। ধর্মীয় গ্রন্থগুলোর মধ্যে আমি প্রথমে আপনাদের সবচেয়ে নাগালের মধ্যে যে গ্রন্থটি গীতা, এই গীতার 6 অধ্যায়ের 16 নম্বর শ্লোকে অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছে যে হে অর্জুন, এই যে গীতা, এখানে বলছে যে হে অর্জুন, কি বলল? যে অতি ভোজী
মানে যে বেশি বেশি খায়, মন দিয়ে শুনবেন, অতিভোজী তার কিন্তু ধ্যান হয় না। তো এখানে যারা বেশি বেশি খায় তার ধ্যান বা সাধনা হয় না, বা যে একেবারেই খায় না তারও কিন্তু ধ্যান হয় না। মানে যে অতি ভোজী এবং যে অতি অনাহারী দুইজনেরই ধ্যান হয় না। তাহলে পরমাত্মাকে লাভ করার জন্য কিসের দরকার? ধ্যানের দরকার। তাহলে ধ্যান করতে গেলে কি করতে হবে? একবারে অনাহারে থাকা যাবে না। আবার ধ্যান করতে গেলে কি করতে হবে? একবারে বেশি বেশি খাওয়া যাবে না। কে সিদ্ধান্ত দিচ্ছে? ভগবান শ্রীকৃষ্ণ সিদ্ধান্ত দিচ্ছে। আমাদের বৈষ্ণবরা কি ভগবান শ্রীকৃষ্ণের চেয়েও বড় পণ্ডিত? একবার ভাববেন বন্ধুগণ। এবার আসুন, যে বেশি বেশি ঘুমায় এবং বেশি বেশি নিদ্রায় যায় এবং একেবারে ঘুমায় না, তারও ধ্যান হয় না। কেন? আমরা মার্গ শিষ্যের যে একাদশীর দীপব্রতা বা মার্গ শিষ্যের উদ্দেশ্যে বা কার্তিক মাসে যে একাদশীটা দেই, সেটা সারা রাত জেগে জেগে কীর্তন করি। মানে সেদিন নাকি বলে সারা রাত জেগে থাকতে হয়। তাহলে এখানে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে যিনি একবারে ঘুমান না তারও সাধনা হয় না, আর যিনি বেশি ঘুমায় তারও সাধনা হয় না। তাহলে কৃষ্ণ কিন্তু, ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু এখানে কট করে দিলেন। মানে এই যে অনিদ্রায় যে তপস্যা বা ব্রত, এটা কট করে দিলেন। তারপরে যে বেশি বেশি ঘুমায় এটাকেও কট করে দিলেন। এবার আসুন, ভগবান শ্রীকৃষ্ণ আরো কি বললেন? অর্জুনকে কমান্ড করে বলছে 17 নম্বর শ্লোকে। 17 নম্বর শ্লোকে বললেন যে পরিমিত আহার বিহার, যিনি পরিমিত আহার বিহার করেন, নিয়মিতভাবে ধ্যান শাস্ত্র পাঠাদি কর্ম করেন, নিদ্রা ও জাগরণ পরিমিত যার, তারই দুঃখ নাশকারী ধ্যান হয়। তারই কি হয়? দুঃখ নাশকারী ধ্যান হয়। এখানে সুন্দর করে বলে দিছেন যে যিনি পরিমিত আহার করেন এবং পরিমিত নিদ্রা যান এবং নিত্য শাস্ত্র পাঠাদি অভ্যাস করেন, তারই দুঃখ নাশকারী ধ্যান হয়। এই গেল কি? গীতার রেফারেন্স। এবার আসুন, ছান্দোগ্য উপনিষদের অধ্যায় 7 খণ্ড 26 এবং মন্ত্র 2, এখানেও কিন্তু সুন্দর করে বলছেন যে আহার শুদ্ধি, তারপরে চিত্ত শুদ্ধি, তারপরে হচ্ছে আপনার স্মৃতি শুদ্ধি। এই কথার সূত্র ধরে আবার এই যে ভগবান বরুণ তার পুত্র, তিনিও কি বললেন? ভৃগু তার পিতাকে যখন জিজ্ঞাসা করলেন যে হে ভগবান, আমাকে ব্রহ্ম বিষয় উপদেশ দান করো, পিতা তখন কি করলেন? পিতা কি পুত্রকে কখনো ভুল কমান্ড করেন বা ভুল দিকে পরিচালিত করার জন্য নির্দেশ দেন? কখনোই না। তাও আবার বরুণ একজন মহর্ষি, এই বরুণ তার পুত্র ভৃগুকে কি বলছেন? ভৃগু যখন বললেন যে ব্রহ্ম বিষয়ে উপদেশ দিন, তখন ভৃগু তার সন্তানকে বলছেন যে অন্নম প্রাণম চক্ষুঃ শ্রোতম মন বাচম ইতি। অন্নম প্রাণম চক্ষুঃ শ্রোতম মন বাচম ইতি। অর্থাৎ অন্ন, প্রাণ, চক্ষু, কর্ণ, শ্রোত্র, মন ও বাক্য, এগুলো হচ্ছে ব্রহ্ম উপলব্ধির দ্বার। মনে রাখবেন, এগুলো কি?
ব্রহ্ম উপলব্ধির দ্বার। তাহলে অন্ন যদি ব্রহ্মের উপলব্ধির দ্বার হয়, আর বৈষ্ণবরা এখানে মহর্ষি বরুণ বলছে যে অন্ন ব্রহ্ম উপলব্ধির দ্বার, আর এখানে বৈষ্ণবরা বলছে যে একাদশীর দিন নাকি বলে অন্নে পাপ নিহিত থাকে। তাহলে বরুণ যেটা বললেন আর বৈষ্ণবরা যেটা বললেন, এটার মধ্যে কি ফার ডিস্টেন্স হলো না? অবশ্যই ফার ডিস্টেন্স হলো। কারণ বরুণ বলছে যে ব্রহ্মকে উপলব্ধি করতে গেলে অন্ন গ্রহণ করতে হবে, অন্ন গ্রহণ হেতু ব্রহ্ম উপলব্ধি হবে না, অবশ্যই অন্ন গ্রহণ করে ব্রহ্মের উপলব্ধি করতে হবে। আর এখানে বৈষ্ণবরা বলছে একাদশীর দিন নাকি বলে অন্নে পাপ নিহিত থাকে। এর পরের অংশটুকু আরো যৌক্তিকভাবে জোরালোভাবে আমি পরের ভিডিওতে আপলোড দিচ্ছি। নমস্তে বন্ধুগণ।